ক্ষণে আমরা নেমে যাচ্ছি পাহাড়ি ঢালের নিচে, আবার উঠতেছি এই খাড়া পাহাড় বেয়ে। আসলে যে কোনো যানবাহন নাই, মোটরসাইকেল ব্যতীত। আমরা এভাবে গর্ত করি, এরপরে আমরা এই পানিটা ব্যবহার করি। আসলে মূলত এই পানিটা অতটা বিশুদ্ধ না। এটা কতটুকু গর্ত করা আছে? এটা 7 ফিটের মতন আছে। 7 ফিটের মতো গর্ত করা। এই যে দেখেন পানির উপরেও কিন্তু মানে কিছুটা ময়লার আস্তরণ বোঝা যাচ্ছে। তো ওনারা এই পানিটাই আর কি ব্যবহার করেন খাওয়ার জন্য। আসলে আমরা 1981 সালে এই দেশে আমরা আসার পরে কোনো সময় আমরা নিরাপদ পানি ব্যবহার করতে পারি নাই। আমরা পাই নাই বিশুদ্ধ পানি। আমরা এইভাবে ছড়াই অথবা জিরে অথবা নিজস্ব গর্ত করি, এরপর ওইখান থেকে আমরা পানি সংগ্রহ করি। তাও নিরাপদ পানি না। তাতেও অনেক সময় দেখা যায় আর্সেনিক আছে, অনেক সময় দেখা যায় আয়রন আছে। এই পানিগুলো কোনো অবস্থাতে খাই আমরা জীবনযাপন করি। এখানে অনেক মানুষ আসলে ব্যবহার করি, কিন্তু টিলা তো এই টিলা 2 জন, ওই টিলা 2 ফ্যামিলি, ওই টিলা 1 ফ্যামিলি, ওই টিলায় 2 ফ্যামিলি, এইভাবে বসবাস করতেছি আমরা। কিন্তু মানুষের সংখ্যা অনেক এবং পরিবারের সংখ্যা অনেক। এখন যদি আপনারা আসছেন, আমাদেরকে যদি একটু সহযোগিতা করেন, একটু নিরাপদ পানির ব্যবস্থা করে দেন, হয়তো বা এই উসিলে আল্লাহ আপনাদেরকে যা দিবে। আমরা আপনাদেরকে কিছু দিতে পারবো না। আমরা গরিব অসহায় পাহাড়ি মানুষ ভাই। পাহাড়ি বাঙালির মিডিল পয়েন্টে বসাইলে যেন উভয় পার্টি খাইতে পারে। কথা আমরা আগে পাহাড়ি পাড়াটা ভিজিট করে আসি। হ্যাঁ, পাহাড়িটাতে আগে যান, এরপরে বাঙালিতে। আমার নাম জীবনীতা চাকমা। আমার নাম ফুসফুসুচি। আপনাদের দিকে পানির কি সমস্যা একটু বলেন তো? পানি কষ্ট বেশি, খালেন মানে পানি খাইতে খাওয়াই। তারপরে এই যে অনেক দূর কষ্ট পানি খাইতে, খালের পানি খাইতে খাসি হয়, ইয়ে পানি খাইতে কষ্ট হয়, অসুখ বিসুখ হয়ে যায়। আচ্ছা, খাবার পানিটা কই থেকে খান? কুয়া থেকে। কত দূর সেটা? অনেক দূর, অনেক আসা যাওয়া লাগবে 30-40 মিনিট লাগবে। আচ্ছা, এই যে গোসল যে করে হাত মুখ ধোয়, এটার জন্য পানি আপনারা কই পান? কুয়া থেকে। খালের পানি কি দিয়ে? খাল শুকাইয়া গেলে কুয়া থেকে গোসল করতে হয়। কুয়া থেকে কলস দিয়ে তারপরে নিয়ে আসেন। এই পর্যন্ত পানির আওতায় ওইটার পানি বা নিরাপদ পানি পায়, এরা পায় না। এইখানে 2-3টে বাড়ি পায় না, এদিকে আছে 5-7টা বাড়ি, এরাও পায় না। কথাটা কি কইছি বলছেন? এইসব মানুষ পায় না পানি। কুয়া মুয়া যেমনি সামনে রাখায়। ওই দিকে সামনে আরো বেহাল অবস্থা। ও সব বাঙালি বাড়ি যাবো আগে পাহাড়ি বাড়ি থেকে আসি, যাতে পাহাড়ি বাঙালি মিডল পয়েন্টে বসতে যেন উভয় পার্টি পায়। আল্লাহ, এই খারাপ পাহাড় এখন আমাদেরকে বায়া উঠতে হচ্ছে। পুলিন বিহারি। গ্রাম হলো যাত্রামুড়া, থানা লঙ্গডু, জেলা রাঙ্গামাটি। আমি পাহাড়ে বাস করি, উপরের থেকে কিন্তু খাওয়ার পানি, টেবলের পানি নাই, কিছু না। অনেক অসুবিধা বুক করতেছি আমরা। পানি বহুত দূর, ওই প্রায় আধা কিলোমিটার কাছাকাছি, মানে খাওয়ার পানি আনতে গেলে ওই কিয়ং করে প্রায় আধা কিলোমিটার হবে। হাল্লুঙে বুহিনে দে আনি হাল্লুঙে বুহিনি থুরুং দিয়ে আনতে কষ্ট। সেরকম ওই ঘটনা করে ব্যথা হয়েছে। গোতর ব্যথা করদনা ব্যথা এই বুড়ো মানুষ খুলুজনি আনতেছে, কুলো করে নিয়ে আসতে মানে থুরুং দিয়ে মানে খুলুছে মানে দুঃখ মানে আনতেছে। ওই বুড়ো মানুষ উনি আদুর ফিরে আদুর ব্যথা লুটি লাগে সেনি খাই নেবার আছে খোয়ার পানি সেনি বানা কুশল করি ভাতে ওই খাইবার পানি হলে বহুত দূর লাগে। পানি খেয়ে কি রোগ বালাই হয়? রোগ হয় পানি বালা নয়, জীবাণু আছে সে পানির। ওই খাইবার পানি হলে ওই কি অঙ্কর আছে ভাই জান পাই না হাল্লং মোটা তুরুম বুইনি এরকম ঘটনা একটা ব্যথা হয়েছে, এর মাথা ফিরায় কোনো ছাইতে নোয়ারিও। আচ্ছা আচ্ছা, বুড়ো মানুষ। আমরা যদি এখানে আপনাদের পানির ব্যবস্থা করে দেই, আপনাদের কি উপকার হবে? হ্যাঁ যদি হতে পায় যদি আর যদি হয় আর বহু ছবিতে হয়। আচ্ছা, মনে মইতে শান্তি লাগে না। আচ্ছা, বুড়ো মানুষ চাইতে বিতে নোয়ার। ঠিক আছে, আর তো বইও নাই কিছু নাই।
আমরা এখন আরেকটা বাড়ি চলে আসছি। আমার নাম হলো মনাং রং চাকমা, বাড়ি ঘর যাত্রামুড়ো, থানা লুঙ্গুদু, জেলা রাঙ্গামাটি। তা আমার আলাদা সমস্যা আলাদা হিয়া এই যে পানি আমার পানি হাতে সত্য পানি হে মানে দূরত্ব আনা পড়ে এই হাঞ্জাবাড়ি আমার পানি নপাই। হাঞ্জাবাড়ি আমি তো পানি হিয়া হে নবে আমার তো হাঞ্জাবাড়ি পানি মানে হেবার মতো মানে ইয়ে নেই, আর দূরত্ব আমার তো হাবারে সাংঘাতিক। আমি হয়তো ফের এই মুড়ো এই জন্য আমি হিয়ায় যেন আমার হিয়া মানে হুক মানে ইয়া দরকার, ইয়া মানে হিয়া পানি হেবার মানে টিউবওয়েল দরকার। এই জন্য এই মহোদয় দূর 2 মাইল 3 মাইল যে ভাই আমি পানি হোজা 2 মাইল 3 মাইল দূরে গিয়ে পানি নিয়ে আসে। আচ্ছা, এই গোসল করা পানি কই পান? এই রে কুয়ায় ভাই গোসল করা হাত মুখ ধোয়ার পানি তুন তুলন করে কুয়া থেকে তোলেন, যখন শুকায় যায় কুয়া তখন কেমনে পানি আনেন? এই যে পিছনে হচ্ছে ঢাল দেখতে পারতেছি সরার মতো, এটা যখন শুকায় যায় তখন পানি কই পান? আসি আর শুকা গেলে বুঝে দিব হতো আনি হয়ে যায় দূর 2 মাইল 3 মাইল তখন দূরে কুয়া করে ওই জায়গা থেকে পানি আনেন। ভিডিও করতেছে এগুলো না? তো আমরা যে পাহাড়ি সাইডটা থেকে আসলাম, ওই পাহাড়ি বাড়িগুলো কিন্তু যদি দেখাই যে এই যে দেখা যাচ্ছে উঁচুটা, এই উঁচুটাতে কিন্তু ওই যে পাহাড়ি বাড়ি কয়েকটা, এবং তারপরে এই জায়গায় একটা বাড়ি। আর এই পাশে যদি দেখাই, এই পাশে ঠিক এই জায়গাটাতে আবার বাড়ি, মানে এই জায়গায় এরকম দূরে দূরে বাড়ি, যে এক একটা বাড়ি প্রায় 1/2 কিলোমিটার দূরে দূরে। আর এইরকম 15-20টা পরিবার আছে যাদের হচ্ছে টোটালি পানি আনতে আরও 4-5 কিলোমিটার দূরে যায়। সত্যি অবাক লাগার মতো, মানুষের যে পানির জন্য এই জায়গায় যুদ্ধ এবং সংগ্রাম, এটা অভাবনীয়। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আমরা এখানে একটু দূরে দূরে এই টেলে একটা সেই টেলে একটা বাড়ি, কিন্তু আমাদের পানিটা আনতে হয় অনেক দূর থেকে, 4 কিলো 5 কিলো দূর থেকে পানি আনতে হয়। আমরা খুব পানির কষ্টে আছি, এবং চৈত্র মাসে এমনকি আরও দূরে যাই পানি আনতে হয়। তাই যদি আপনারা বা এমন কোনো ব্যক্তি যদি আমাদেরকে একটু সার্বিক সহযোগিতা করতেন, আল্লাহর কাছেও আপনারা ইনশাআল্লাহ ভালো থাকতেন, মানে আমরাও দোয়া করতাম পানির জন্য। এই প্রচুর পরিমাণ আমাদের পানির কষ্ট। চাকমা বাঙালি আমরা মিলেমিশে আছি, আমাদের কিছু প্রয়োজন হইলে ওদের বাড়ির থেকে আনি, আবার ওদের কিছু প্রয়োজন হলে ওরা আমাদের বাসার থেকে নিয়ে যায়। এইভাবে আমরা মিলেমিশে একসাথে বসবাস করতেছি। এই ধরেন চাকমাদের কিছু পরিবার আমরা দেখলাম, জি জি পরিবার আপনারা আছেন, তো একটা ডিপ টিউবওয়েল করে দিলে কি আপনারা সবাই মিলেমিশে পানি নিতে হ্যাঁ পারবেন? ইনশাআল্লাহ সবাই মিলেমিশে একটা ডিপ টিউবওয়েল করলে ওরাও পাহাড়িরাও পানি খাইতে পারবে, আমরাও খাইতে পারবো।